জীবনে সফল হতে হলে কিন্তু অভাব আর কষ্ট আপনার দরজায় এসে কড়া নাড়তেই হবে। কারণ অভাব আর কষ্ট কিন্তু একটা মানুষের জীবন ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাকে উঠে দাঁড়ানোর জন্য মেরুদণ্ড সোজা হয়। তাই জীবনে যখন অভাব দেখা দেবে, যখন কষ্ট আসবে, যখন হতাশ হবেন, সেই সময়টা ধৈর্য ধরে এগিয়ে যাবেন। কারণ আমাদের জীবনে এই খারাপ সময়গুলো কিন্তু আপন মানুষ চিনতে শেখায়। একটা সহজ সরল মানুষ কিভাবে চালাক হতে হয় সেটাও কিন্তু ওই পরিস্থিতিতে আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। সুতরাং রাগ না করে ধৈর্য ধরবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে ইরার বাবা কিন্তু বাজার করে নিয়ে আসছে বাজার থেকে। উনি যেহেতু সকাল করেই বাজারে গেছিল, তো বাজারটা করে নিয়ে আসছে। আর এই যে আম নিয়ে আসছে। তো ইরার বাবা আমাকে বললো এই বড় আমগুলোর নাম কি জানো? আমি বললাম যে না জানি না। উনি বললো এই আমগুলোর নাম হলো বাড়িফোর। আমি এই প্রথমেই শুনছি বাড়িফোর, আমি জানি না, খাইওনি তো। এইবার খাওয়া হবে, তো কেমন হবে সেটাও জানি না। আর এই যে উনি অনেক বাজার করে নিয়ে আসছে আজকে। তুরুল নিয়ে আসছে, কুমড়ো, ঢেঁড়স, মানে বর্ষাকালীন যে সবজিগুলো পাওয়া যায় কম বেশি, তো সেইগুলো উচ্ছে। আর উচ্ছেটা স্পেশালি ইরার জন্য আনা। উনি উচ্ছের তিতু খেতে খুবই পছন্দ করে। এদিকে যে মাছ নিয়ে আসছে, পার্শে মাছ ছোট ছোট, এই মাছগুলো আমার মাকে দিলাম একটু কেটে নিতে। আর আমি এই ফাঁকে কিন্তু ঘরের ভেতর চলে আসছে যে একটু গুছিয়ে নিতে। কারণ এই আমগুলো যদি ঝুড়ির ভিতর রাখে তো এমনিতেই পচে যাবে। কারণ বর্ষার জিনিস কিন্তু ব্যাপক হারে পচতেছে, মানে তরকারি বলেন আর যে কোনো কিছু হোক না কেন। তো সেই কারণে যে চালের বস্তা ছিল চটের, সেইগুলো আমি বিছিয়ে দিয়ে ওর উপরে কিন্তু আমটা পাতিয়ে দিলাম, যাতে আমের গায়ের রসগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসে এই কারণে। আর এদিকে কিন্তু যে তুরুল নিয়ে আসছিল সেই তুরুলটা কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেকে অনেক নামে চিনে না, আমি তো জানি না, আমি তুরুল নামেই চিনি। তো সেই নামেই কিন্তু এটাকে বলি সম্বোধন করছি আর কি। তো এইগুলো কিন্তু সব কেটে কুটে আমি গুছিয়ে নেব। আর সব কিছু গুছিয়ে নিয়ে রেখে কিন্তু ঘরের ভেতরে যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। আমার মনে হয় যে রান্নার আগে রান্নার কাজগুলো যদি সব কিছু গুছিয়ে কুটে বেছে মানে রান্নার ঘরের পাশে রাখা হয়, তো রান্না করতে কিন্তু একটু সুবিধেই হয়। তো আমি কিন্তু ঘরের ভেতর চলে আসছি ওগুলো ওখানে গুছিয়ে রেখে, যে ঘরের ভেতরটা গুছিয়ে নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 10-15 দিন একটানা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে শীতের মতো ঠান্ডা পড়ছে। তো সেই কারণে আমি কাঁথাগুলো বের করছি, কারণ এখন একটা সমস্যা দেখা দিচ্ছে, বেশি সর্দি, কাশি, জ্বর, গলায় ব্যথা, এগুলো কিন্তু বেশি অধিকাংশই হচ্ছে। তো ইরার গায়েও কিন্তু কালকে জ্বর আসছিল, তো আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। আর যতটুকু সম্ভব আপনারা পারবেন এই বৃষ্টির সময় বাচ্চাকে অবশ্যই গরম পানি দিবেন। একটু ঠান্ডা পানির সাথে গরম পানিটা মিক্স করে ঠান্ডা ভাবটা কাটিয়ে দিবেন, তাহলে কিন্তু বাচ্চাদের সুস্থ থাকবে, মানে সর্দিটা একটু কম লাগবে আর কি। আমি ইরাকে কিন্তু তাই করে আসছিলাম, কিন্তু কালকে ওর বাবার সাথে একটু পুকুরে গিয়েছিল, পুকুরে গিয়ে গোসল করছিল। আর এই যে বৃষ্টির পানিতে আমাদের পুকুরে কিন্তু সম্পূর্ণ বৃষ্টির পানি হয়েছে, তো সেই কারণে নতুন পানিতে একটু গোসল করে ওর কিন্তু সর্দি লেগে গেছে, জ্বরও চলে আসছে। তো ভাবছি আজকে কিন্তু ওই কাজটা আর করবো না, ওকে বাড়ি গোসল করাবো। আর এই যে আমার ঘর গোছানো হয়ে গেলে এখন আমি রান্না করতে আসলাম। আর এই যে রান্নাঘরে কীভাবে গুছিয়ে নিলাম সব কিছু, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। প্রথমে আমি তো মাছটা কষিয়ে নেব, তো সেই কারণে মাছের যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মাছটা কষিয়ে নিচ্ছি। আমি মাছ কষানোর সময় কিন্তু মাছের ভিতরে জিরে মরিচের গুঁড়াটা দিয়ে দিই, যাতে এক্সট্রা মাছের গন্ধটা একটু কম আসে সেই কারণে। তো আমি মশলা করে এদিকে কিন্তু তুরুলটা দিয়ে দিচ্ছি। আর তুরুলে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু মিষ্টি জাতীয় তরকারিতে চিনি একটু ব্যবহার করি, না হলে আমার মনে হয় যে কেমন জানি লাগছে খেতে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। এই কয়দিন টানা বৃষ্টির জন্য কিন্তু আমি আমার ভিডিওগুলো যেভাবে করি সেইভাবে আসলে করে উঠতে পারছি না, কারণ সারা দিনটাই প্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না বললে চলে। আর কি যে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে জীবন যাচ্ছে, মানে সেইটা আর বলতে পারছি না। আর এমনিতে বৃষ্টিকাল আমার একদমই পছন্দ না, যে আমি কোনো কিছু করতে পারি না টাইমে, যে বাইরে বেরোতেও পারি না। আর কেমন যেন ঘর বাড়ি সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব, মানে এইটার মতো অস্বস্তিকর অবস্থা মনে হয় আমার জীবনে আর নেই। আমি যে কিভাবে আছি আল্লাহই জানে। সারা জায়গায় শুধু পানি আর পানি, আর উঠান টুঠান সব কিন্তু স্যাতলা এসে গেছে। আর যখন এই শক্ত মাটির উপর পা দিচ্ছে তখন কিন্তু মানে পড়ে যাওয়ার মতো কল হচ্ছে আর কি। আর পড়লেই তো মাজা টাজা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।